90 থেকে কতর মধ্যে রয়েছে? 90 থেকে 100, 90 থেকে 110, 80 থেকে 110 হতে পারে। আপনি হয়তো এখানকার কোনো অ্যাডভোকেট হিসাবে ওই যে চোখ বন্ধ করা যে দাড়িপাল্লা ওটাকে ওখানে রয়েছে হয়তো, বা আপনি যদি কোনো পুরুষ হন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার দিদি, আপনার বোন যদি ওই বাড়িতে থাকেন, ওই বাড়িতে থাকতে হবে, দেন ইউ উইল গেট দ্য রেজাল্ট। নমস্কার, আনন্দবাজার অনলাইনে আপনাকে স্বাগত জানাই। আপনি দেখছেন ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমণি ভাস্কর। নমস্কার। নমস্কার স্যার। স্যার, আমাদের আগের পর্বে আলোচনা চলছিল দিক নিয়ে, তার সঙ্গে বাস্তু কিভাবে রিলেটেড। তো 9টা দিক নিয়ে আমরা আলোচনা করতে পেরেছিলেন, আরো 7টা দিক বাকি ছিল। সেগুলো নিয়ে আলোচনা করলে ভালো হয় জানি, কিন্তু প্রচুর দর্শক প্রশ্ন পাঠিয়েছেন নিজেদের, তারা অনেক কিছু জানতে চাইছেন। তো আমি চাইবো যে সেগুলোর উত্তর দিতে দিতে আপনি যদি এই আলোচনাগুলো চালান হবে একদম বেশ। তাহলে আমরা প্রথম প্রশ্নে যাই। একজন লিখেছেন, নমস্কার স্যার, দক্ষিণ পূর্বে 140 থেকে 170 ডিগ্রির মধ্যে সিঁড়ি থাকলে কি সমস্যা দেখা দিতে পারে? 140 থেকে 170 ডিগ্রির মধ্যে সিঁড়ি আছে, এটা বোঝানোর জন্য বলছি যে 90 ডিগ্রি হচ্ছে ইস্ট, 180 হচ্ছে সাউথ, তাহলে 140 থেকে 170 হচ্ছে এসএসি। যদি আমরা এখানে দেখি, সেই জায়গাটি হচ্ছে এটি, এই জায়গাটি যদি আমরা দেখি এখানে 140 থেকে 170 মানে আনুমানিক এই এসএসির জায়গা কিছুটা সাউথের মধ্যে একটু ঢুকেছে, কিন্তু ম্যাক্সিমামটাই এসএসি, যেটা কিন্তু পাওয়ার অ্যান্ড কনফিডেন্সকে ইন্ডিকেট করে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে সিঁড়ি থাকে, সেই বাড়ির লোকেদের পাওয়ার এবং কনফিডেন্স নষ্ট হবে কিছু কিছু ক্ষেত্রে। যেহেতু সিঁড়ি আছে, সিঁড়ি হচ্ছে ভারী এবং স্যাটার্নকে ইন্ডিকেট করে, দক্ষিণ দিকটা মঙ্গলকে ইন্ডিকেট করে। মঙ্গল এবং শনি যখন একত্র হয় তখন নেগেটিভ রাহু তৈরি হয়। নেগেটিভ রাহু মানে কি বলেছিলাম, র্যাটের গল্প। নেগেটিভ রাহু মানে কিন্তু ইঁদুর, 100খানা ইঁদুর, যে ঝামেলা, সেই ঝামেলা ঝঞ্ঝাট আপনি ফাঁসতে পারেন এবং অনেক লোকের দ্বারা প্রতারণা, ধোঁকা, কটুবাক্য কেউ বললো, এই ঝামেলাগুলো আপনি পেতে পারেন। তবে এখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? যদি এই এসএসির সাথে সাউথ যদি 50% সাউথে চলে আসে এবং 50% এসএসি থাকে, এবং যদি ওই স্টেয়ার্সটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে কিন্তু 70% এই প্রবলেম দূরীভূত হয়ে যাবে। ফলে ডিগ্রিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে 170 থেকে 140 থেকে 170, এটা কি একদম এক্স্যাক্ট আপনি ঠিক ভাবছেন না? ওটা 150 থেকে হয়তো 180-র কাছাকাছি চলে এলো। ফলে 140 থেকে 170 যদি অ্যাকুরেট হয়, তাহলে যে কথাগুলো বললাম সেগুলো আসবে, কনফিডেন্সের অভাব আসবে, লোকেরা ভুল বুঝবে, পাড়া প্রতিবেশীর সাথে অশান্তি হবে, টেনশন অ্যাংজাইটি বেড়ে যাবে আপনার, কারণ মনে ভয় ভয় সঞ্চার হবে। কিন্তু যদি সাউথে একটু চলে আসে এবং সে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে কিন্তু এটাই আপনাকে বেনিফিট দেবে। কিন্তু ক্লকওয়াইজ যদি সিঁড়ি হয়, যদি সাউথেও যদি ক্লকওয়াইজ সিঁড়ি হয়, তাহলে এই সমস্যাগুলো আরও বেশি পরিমাণে বাড়িয়ে যাবে। স্যার, আপনি বললেন, মানে আমার একটা নিজের প্রশ্ন রয়েছে যে সিঁড়ি, ধরুন এখানে এটা তো উত্তরণেরও পথ সিঁড়ি, তো সেক্ষেত্রে এটা কি পজিটিভ জায়গা দেবে না? অ্যান্টি ক্লকওয়াইজ উত্তরণের পথ, আচ্ছা, ক্লকওয়াইজ নয়। আচ্ছা, কারণ যদি আপনি কোনো একটা পেরেক যদি আপনি কোনো কাঠের মধ্যে পোঁতেন, মানে লাগান যদি কোনো জোর করে, যখন পেরেকটা আপনি কাঠের মধ্যে দিচ্ছেন, স্ক্রুড্রাইভারটা যদি আপনি ক্লকওয়াইজ দেন, তাহলে পেরেকটা কিন্তু ভেতরে ঢুকছে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ করেন, তাহলে পেরেকটা উঠছে। তাহলে কোনো কারণে কোনো একটা জায়গা অনেক চাপের সৃষ্টি হচ্ছে, মানে ক্লকওয়াইজ চাপ তৈরি হচ্ছে, মানে ক্লকওয়াইজ যখন ঘুরছে, যখন ওঠার ব্যাপারটা ক্লকওয়াইজ হচ্ছে, হ্যাঁ, তখন চাপের ব্যাপার তৈরি হচ্ছে, মানে আরো এনার্জিটা আটকে যাচ্ছে। এবার ওই যে জায়গাটা এসএসি জায়গাটা কনফিডেন্সের জায়গা, পাওয়ারের জায়গা, মেন্টাল পাওয়ারের জায়গা, সেখানে ধরুন চাপের সৃষ্টি হচ্ছে। মানে ক্লকওয়াইজ মানে পেরেকটা আপনি কাটে ঢোকানো, মানে সেটা এই রকম, ক্লকওয়াইজ মানে উঠে গিয়ে ডান দিকে উঠছে, তাহলে কিন্তু কনফিডেন্সের অভাব তৈরি করবে। কিন্তু যদি আপনি রিলিজ করে দেন, তাহলে কিন্তু কনফিডেন্স বেড়ে যাবে। আচ্ছা, এটাকেই আরেকটি বিষয় বলা হয়েছে এখানে। এখন বলে দিই, একটি নেগেটিভ জায়গা বলেছিলাম, এখানে দেখানো যায় SSW, এখানে বলেছিলাম যা রাখবেন তার অ্যান্টি হবে। এটা অনেকে বাস্তুবিদরা ইউজ করেন অনেক ক্ষেত্রে এই জায়গাটাতে, যেহেতু এটা অ্যান্টির জায়গা, এখানে যদি ক্লকওয়াইজ সিঁড়ি ইউজ করা হয়, তাহলে অ্যান্টিটা চেপে যাবে, আচ্ছা, নেগেটিভটা চেপে যাবে। এটা অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি, কিন্তু সেক্ষেত্রে প্ল্যানেটসদের ডিগ্রি, নক্ষত্রগুলো আরও দেখা হয়,
যে কোথায় সিঁড়িটাকে ইউজ করা উচিত ক্লকওয়াইজ, কারণ ক্লকওয়াইজ সিঁড়িটাও দরকার আছে, উত্তরণ করুন। উত্তরণটা কিভাবে করছেন, মানে সুন্দর রাস্তা দিয়ে করছেন না নেগেটিভ রাস্তা দিয়ে করছেন? যদি নেগেটিভ জায়গা আছে তাকে দাবিয়ে দিন, নেগেটিভ জায়গায় বাস্তুর ক্ষেত্রে যে নেগেটিভ জায়গাগুলো আছে সেখানে আপনি দাবিয়ে দিন, দাবিয়ে দিন মানে ক্লকওয়াইজ করুন, দ্যাট ইজ গুড। কিন্তু সাউথ এবং এসএসসি, একটা এসএসসি হচ্ছে কনফিডেন্সের জায়গা, নেগেটিভ জায়গা নয়। সাউথ মানে হচ্ছে রিল্যাক্সেশনের জায়গা, ফেমের জায়গা, সেটা কিন্তু আটকে যাবে যদি ক্লকওয়াইজ করেন। বুঝতে পেরেছি। আমাদের আরেক দর্শক বন্ধু প্রশ্ন করেছেন, স্যার আমার মেয়ের জন্ম 6/8/2003, মেয়ে যে ঘরে থাকে ঢোকার দরজা দক্ষিণ পূর্ব দিকে আর দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘর আর পশ্চিম উত্তর দিকে ব্যালকনি, কি হবে? মেয়ের উচ্চশিক্ষার কি কোনো ক্ষতি হবে? মেয়ে বিএসসি পড়ছে। আগের অনুষ্ঠানে বলেছিলাম আমি যে দক্ষিণ পশ্চিম কর্নারটা হচ্ছে রিলেশনশিপের জায়গা, সেই দক্ষিণ পশ্চিমে রান্নাঘর মানে হিট এনার্জি প্রডিউস হচ্ছে, তার মানে সেই জাতিকা নিজে কিছু ক্রোধ করে ফেলবে বা সে ক্রোধ করলো না, ক্রোধ করার মতন পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণ পশ্চিম কর্নারটা আমি এখানে দেখেছিলাম রিলেশনশিপের জায়গা এবং স্কিলের জায়গা, স্কিল কিন্তু ঘাটছে, হাউ ইউ ক্যান ট্যাকেল। ধরুন কোনো কারণে কোনো একটা আগুন জ্বলছে আপনার একদম গায়ের কাছে, তাহলে আপনি কিন্তু অস্থির হয়ে যাবেন, কষ্ট আসবে, তাহলে সে কষ্ট ফিল করবে। দ্বিতীয়ত উত্তর পশ্চিম কোণায় ব্যালকনি আছে, উত্তর পশ্চিম কোণাটা আগের অনুষ্ঠানে বলছিলাম সাপোর্টের জায়গা, বন্ধু টিচার এদের সাপোর্টের জায়গা, সেখানে ব্যালকনি মানে একটা কাঠ, কারণ কাঠ কেন, চারটে দিকে চারটে দেওয়াল থাকছে না, একদিকে দেওয়াল ভ্যানিস, তিন দিকেও থাকছে একদিকে ভ্যানিস, তাহলে কাঠ হচ্ছে, তাহলে সাপোর্ট কমবে। আর দক্ষিণ পূর্ব দিকে ঢোকার দরজা, দক্ষিণ পূর্ব দিকে ঢোকার দরজা কিছু ক্ষেত্রে প্রবলেম তৈরি করে, কিছু ক্ষেত্রে প্রবলেম তৈরি করে না, এটা পার্সোনাল হরোস্কোপ দেখা দরকার। দক্ষিণ পূর্ব দিকে যদি কেউ এন্ট্রান্স হয় কিছু প্রবলেম দেয়, হালকা প্রবলেম দেয়, কিন্তু বেশি প্রবলেম দিচ্ছে কিন্তু দক্ষিণ পশ্চিমের রান্নাঘর এবং উত্তর পশ্চিমের ব্যালকনি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই সমস্ত প্রশ্ন, এই সমস্ত জিনিসপত্র আমাদের কাছে আসার পরে বহু প্রশ্ন আসে, আমি দেখলাম যে মানুষ যেহেতু ইন্টারেস্টেড হচ্ছেন, আমি এটা প্ল্যান করেছি, অলরেডি আগেও চলতো, এখন আরও বড় করে চিন্তা করছি আমি, যে যারা এই ব্যাপারটা ভালো করে বুঝতে চান বা শিখতে চান, কলকাতায় তাদের জন্য আমি একটা কোর্স করানোর প্ল্যান করেছি। মানে তারা বুঝুন যে তাদের প্রবলেমটা কেন আসছে, তারা নিজেরাই বুঝুন। মানে উত্তর দিকের টয়লেটের জন্য আপনার চাকরি চলে যাচ্ছে কিনা বা চাকরিতে গোলযোগ আসছে কিনা নিজে বুঝুন, এবং কি করে এক্স্যাক্ট ডিগ্রি বুঝবেন। অনেকেই 5-7 ডিগ্রি কিন্তু ভুল বোঝেন, এক্স্যাক্ট অ্যালাইন করতে পারেন না, কি করে আমি হাতে নাতে শেখাবো এবং কলকাতায় আমি ক্লাস করাবো। আমার ইচ্ছা আছে লোকেরা বুঝুক এটা এবং কেন হচ্ছে সেটাকে অ্যাডজাস্ট করুক, তারা বুঝুন। এবং এখানে অধিকাংশ ক্ষেত্রেই না ভেঙে, মানে দক্ষিণ পশ্চিমের রান্নাঘর, আগুন আছে, রিলেশনশিপ স্কিলে প্রবলেম হচ্ছে, যদি যিনি ফোন করেছেন, যিনি মেসেজ করেছেন তিনি যদি ফিল করেন, বা যারা যারা দেখছেন দক্ষিণ পশ্চিমে রান্নাঘর আমাদের রিলেশনশিপ স্কিলে প্রবলেম পড়ছে, যারা ফিল করছেন তারা এই কোর্সটা করতে পারেন। আমরা বাস্তুর বেসিক কোর্স করাচ্ছি, অ্যাডভান্স কোর্স নয়, কিন্তু বেসিক কিছু জেনে যাওয়া। মানে আপনার বাড়ির ওয়াশিং মেশিনটা প্রবলেম করছে পশ্চিম দিকে আছে বলে আপনার সেভিংস বা উন্নতি হচ্ছে না, এটা কি করে দূরীভূত করব, তার ট্রিটমেন্ট কিভাবে হবে না ভেঙে, তার আমি একটি কোর্স কলকাতায় করাচ্ছি। কি শর্ত আছে, সমস্ত নাম্বারগুলো যাচ্ছে যেখানে ফ্ল্যাশ হচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। বেশ কিছু প্রবলেম আপনারা মিটিয়ে নিতে পারবেন, দুটো প্রবলেম পারবেন না, সেটা হচ্ছে নর্থ ইস্টের টয়লেট এবং সাউথ ওয়েস্টের দরজা। এই দুটো কিন্তু প্রবলেম সলভ হয় না, এটাকে আপনাকে নষ্ট করতেই হবে, কারণ নর্থ ইস্টের টয়লেট মানে কিন্তু এই পিসের জায়গা নষ্ট হচ্ছে, আর দক্ষিণ পশ্চিমের দরজা মানে আপনি কিন্তু সেই জায়গাটাকে ওপেন করে দিচ্ছেন, এনার্জি পুরো নষ্ট করে দিচ্ছেন। এটা কিন্তু এই কোর্সের মাধ্যমে সলভ হবে না, কিন্তু অন্য দিক থেকে অনেক কিছু আপনি সলভ পাবেন। যারা যে সমস্ত প্রবলেম পাচ্ছেন তারা নিজেরা ডিসাইড করুন, বুঝুন। শুধু তাই না, যারা যারা মেম্বাররা আছেন কোনো একটা পরিবারে, তারা কোথায় এক্স্যাক্টলি রাত্রিবেলা ঘুমালে সবচেয়ে বেস্ট বেনিফিট পাবেন, বা কোথায় রান্না করলে বেস্ট বেনিফিট পাবেন, বা দেখছেন আপনার বাড়ির পূর্ব দিকে রান্নাঘর করার জন্য আপনি খুব একাকিত্ব ফিল করছেন, পরিবারে কেউ কারোর সাথে কথা বলছে না, আপনি চুপ হয়ে গেছেন, সবাই চুপচাপ, শান্তির কিছু হাওয়া আসছে বা অন্য দুঃখ তৈরি হচ্ছে, সেই রান্নাঘরটাকে না ভেঙে কী করে ঠিক করবেন। এবং তার জন্য কিন্তু ডিগ্রি ইম্পর্টেন্ট, 90 ডিগ্রি মানে পূর্ব, কিন্তু এক্স্যাক্টলি 90 ডিগ্রিতেই আছে, বা 90 থেকে কতর মধ্যে রয়েছে, 90 থেকে 100, 90 থেকে 110, 80 থেকে 110, এই এক্স্যাক্ট কী করে বিচারটা করবেন এটা আমি হাতে নাতে শেখাবো। আপনারা ইচ্ছা করলে কোর্সটা জয়েন করতে পারেন। বেশ,
আর একজন দর্শক বন্ধু আমাদের পাতায় কমেন্ট করেছেন যে স্যার নর্থ ইস্টে কিচেন থাকলে না ভেঙে যদি একটু ওয়েস্টে গিয়ে করা যায়, এটা কি করা যাবে? প্রথম হচ্ছে নর্থ ইস্ট থেকে ওয়েস্ট কিভাবে এলাম ঠিক বুঝলাম না, কারণ নর্থ ইস্ট হচ্ছে উত্তর পূর্ব কোণা, সেখান থেকে ওয়েস্ট কিভাবে আসছে আমি ঠিক বুঝলাম না। তবুও যদি উনি এরম বলে থাকেন যে নর্থ ইস্টের ঘরের ওয়েস্টে, এখন নর্থ ইস্টের ঘরের ওয়েস্টে করলেও কী প্রবলেম আছে বলছি। দেখুন, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, যাতে আমার সাতখানা দিকেও কিন্তু আলোচিত হয়ে যাবে। নর্থ ইস্টের ঘরে কিচেন আছে, নর্থ ইস্টের ঘরটা হচ্ছে বাস্তুপুরুষের মাথা, আমাদের চিন্তা, আমাদের ক্ল্যারিটি, আমাদের প্ল্যানিং। সেই ঘরের পশ্চিম দিকে যদি হয় কিচেনটা করা যাবে কি না, মানে সেই ঘরের পশ্চিম দিকে যদি আপনি ওভেনটা রাখেন যাবে কি না, যাবে কি যাবে না আপনিই বুঝতে পারবেন। দেখুন, এখানে আগের দিন বলেছিলাম এই সাউথ ওয়েস্ট কর্নার যে 22.5 ডিগ্রি স্কিল এবং রিলেশনশিপের জায়গা, তারপরে যে 22.5 ডিগ্রি এখানে আমাদের বাড়ির মেম্বাররা কীরকম টাকা সেভিংস করতে পারবেন এবং তাদের মনোবৃত্তি কেমন হবে এবং বাচ্চারা এডুকেশন ভালো করতে পারবেন এই জায়গাটা 22.5 ডিগ্রি। তারপরে 22.5 ডিগ্রি আমাদের গেন কেমন আসবে, আমরা কেমন প্রফিট পাবো। তারপরে 22.5 ডিগ্রি হচ্ছে আমাদের মুডকে ইন্ডিকেট করে, আমাদের যদি মুড খারাপ হয় বুঝবেন এই জায়গাটার জন্য মুড খারাপ হচ্ছে। তারপরে 22.5 ডিগ্রি হচ্ছে আমাদের ব্যাংকিং সাপোর্ট এবং আমি আগে উল্লেখ করেছিলাম বাড়ির মেয়েরা কেমন থাকবেন। মেয়ে মানে আপনি যদি কোনো পুরুষ হন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার দিদি, আপনার বোন যদি ওই বাড়িতে থাকেন, ওই বাড়িতে থাকতে হবে, দেন ইউ উইল গেট দ্য রেজাল্ট। উত্তর পশ্চিম কর্নারটা হচ্ছে বাড়ির মেয়েরা কেমন থাকবেন, দক্ষিণ পশ্চিম কর্নারটা হচ্ছে বাড়ির পুরুষেরা কেমন থাকবেন। তো এই 22.5 ডিগ্রি হচ্ছে আমাদের সাপোর্টের জায়গা। তারপরে 22.5 ডিগ্রি হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপ কেমন থাকবে, অ্যাট্রাকশন কেমন থাকবে, বা আপনি কোনোটি বিশেষ প্রফেশন করেন, চাকরি নয়, প্রফেশন, পেশা, পেশাতে আকর্ষণটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে একই পেশা দেখা গেল আরও অনেকে কাজ করেন, একই জিনিস আরও অনেকে দিচ্ছেন, আপনার কাছে লোকে আসবে কেন? মানে আপনি অ্যাডভোকেট, আপনি যে পরিষেবা দেন আরও 4 জন সেম পরিষেবা দিচ্ছে, আপনার প্রচুর পসার, তার মানে এই জায়গাটিতে 22.5 ডিগ্রিতে কিন্তু আপনার কিছু গুড কিছু রাখা আছে। হতে পারে আপনি হয়তো এখানকার কোনো অ্যাডভোকেট হিসাবে ওই যে চোখ বন্ধ করা যে দাড়িপাল্লা ওটাকে ওখানে রয়েছে হয়তো, বা ভালো বইপত্র রেখে দিয়েছেন, সমস্ত আইনের বইপত্র, বা আপনি এখানে বসছেন যদি এই জায়গাটা আপনার জন্য ফেভারেবল হয়। তেমনি একইভাবে আপনি যে কোনো পেশাতে রয়েছেন, এই জায়গাটিতে টয়লেট, পেশা কিন্তু নষ্ট হবে, স্বামী স্ত্রী রিলেশন কিন্তু ক্রাইসিস হবে। এই 22.5 ডিগ্রি মানে উত্তর পশ্চিমের পরে 22.5 ডিগ্রি, এই নর্থ সাইডে যদি কোনো টয়লেট থাকে বা কিচেন থাকে, সে বাড়িতে অপরচুনিটি তারা ক্রিয়েট করতে পারে না, মানে অপরচুনিটি আসছেই না, সুযোগটাই পাচ্ছে না। কোনো ক্ষেত্রে অপরচুনিটি আসছে, আমি ম্যাচিওর করতে পারছি না, সেটা হচ্ছে পশ্চিম দিক, কারণ পশ্চিম দিক হচ্ছে প্রফিটের দিক। অপরচুনিটি আসছে, ম্যাচিওর করতে পারছি না, সেটা পশ্চিম দিক। আমার কাছে অপরচুনিটি আসছে না, সেটা হচ্ছে উত্তর দিক, এই 22.5 ডিগ্রি। এবার আপনি প্রশ্ন করলেন, যদি আমি ঠিক আপনাকে ধরতে পারি, উত্তর পূর্বের রান্নাঘরের পশ্চিম দিকে যদি আপনি কিচেনের যে ওভেনটা রাখেন তাহলে কেমন? তাহলে দেখুন, এই যদি আমরা এখানটা দেখি, এই জায়গাটির মধ্যে যদি আমরা বিচার করি, এখানটা আপনার কিচেনের জায়গাটি রয়েছে উত্তর পূর্বের পশ্চিমের দিকটিতে, এখানে ধরুন ওভেনটা রাখছেন, এই জায়গাটি হচ্ছে আমাদের হেলথ এবং ইমিউনিটির জায়গা। হেলথ এবং ইমিউনিটির জায়গায় যদি আপনি এরম জায়গাটায় রান্নাঘর করেন বা এরম জায়গায় যদি আপনি ওভেনটা রাখেন, তাহলে হেলথ এবং ইমিউনিটি কিন্তু নষ্ট হবে। এবং অধিকাংশ ক্ষেত্রে যেহেতু এটা ফায়ার, প্যানক্রিয়াস বা লিভার রিলেটেড, স্টমাক রিলেটেড প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। সলভ করবেন কিন্তু ডক্টর, প্রবলেম এগুলো আসার চান্স, এর থেকেও বেশি যেটা আসার চান্স, যেহেতু হেলথ এবং ইমিউনিটি ডিস্টার্ব করছে, আপনার শরীরের মধ্যে অলসতা, একটা গা ম্যাচ করা, ইচ্ছা করছে না কোনো কাজ করতে, বা আপনি রেগে যাচ্ছেন, যেহেতু ওখানে ফায়ার আছে, ক্রোধ, এই জায়গাটা চলে আসবে। ফলে এই জায়গাটিতে কিন্তু করা যাবে না। কিন্তু কোনো কারণে আপনি এই জায়গাটিতেই করতে বাধ্য হচ্ছেন, কিছু করার নেই। এই প্রবলেমটার 50-60% প্রবলেম সলভ করে দেওয়া যায়, এটাকে রেকটিফাইয়ের ব্যাপার আছে। তার জন্য আমি কোর্সের কথা বললাম, যেহেতু আপনারা অনেকে আগ্রহ দেখাচ্ছেন, আমার মনে হলো মানুষেরা জানতে চাইছে, আপনারা জানুন, জেনে সেটাকে রেকটিফাই করুন, করলে অন্তত বেশ কিছুটা আপনি বেনিফিট পাবেন। আরও অনেক কোশ্চেন রয়েছে, এটা পরের দিন আমরা আলোচনা করব। বেশ, হ্যাঁ, সত্যি অনেকগুলো প্রশ্ন এসছে, আপনাদেরই প্রশ্ন, আপনারাই করছেন, আরও প্রশ্ন করতে থাকুন, প্রশ্ন করবেন তবেই না আরও বেশি জানতে পারবেন। দেখতে থাকুন আনন্দবাজার অনলাইনের অনুষ্ঠান ড্রিম ডেস্টিনি। আজকের মতো নমস্কার। নমস্কার। যাদের দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণের মধ্যে কোনো জলাশয়ে জলের চিহ্ন, মানে জল, মানে ওভারের ট্যাঙ্ক, কুয়ো, রিজার্ভার,
এগুলো রয়েছে। বিশেষভাবে সাবধান থাকবেন, মেডিকেলি অ্যালার্ট থাকবেন, ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন। টোটাল প্লটের আনুমানিক 13 থেকে 15%।